আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলে ভালো আছেন। দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে স্বাগতম। সামনে এখানে যে সেতুটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে লালন শাহ সেতু এবং এটির বাম পাশে যে সেতু দেখা যাচ্ছে এটি হচ্ছে হার্ডিংস সেতু, যেটি ব্রিটিশদের তৈরি করা। লালন শাহ সেতুর সামনের দিকটি চলে গেছে ঈশ্বরদী আর এই পার্টটি হচ্ছে ভেড়ামারা। ভেড়ামারা থেকে কুষ্টিয়া পর্যন্ত যে সড়ক রয়েছে সেটিকে প্রশস্ত করার কাজ চলছিল। অনেক দিন পর আজকে এই দিক থেকে কুষ্টিয়া শহরের দিকে যাব। অনেক আগে যখন এই দিক থেকে কুষ্টিয়া শহরের দিকে গিয়েছিলাম তখন দেখেছিলাম রাস্তার অবস্থা খুবই খারাপ ছিল। আজকে এই দিক থেকে কুষ্টিয়া শহরের দিকে গিয়ে দেখব রাস্তাটির বর্তমানে কি অবস্থায় রয়েছে। চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। সামনের এই গোল চত্বর থেকে সড়কটি সোজা চলে গেছে কুষ্টিয়া শহরের দিকে। এই সড়কটি 2 লেনের, আর একটু সামনে ডান পাশে একটি ইকোনমিক জোন হওয়ার কথা রয়েছে। এবার একটু সামনে চলে আসলাম। এখানে ডান পাশের যে সড়ক এটি চলে গেছে ভেড়ামারার দিকে। এই দিক দিয়ে সম্ভবত এখন বড় কোনো যানবাহন যেতে পারে না। কয়েক মাস আগে এখানে দেখেছিলাম সামনে একটি সেতুর কাজ চলছিল। সেতুর কাজটি হয়ে গেলে এই সড়ক দিয়ে সকল যানবাহনই চলাচল করতে পারবে। এই অংশে দেখা যাচ্ছে সড়কটি উঁচা নিচা হয়ে আছে। অনেক আগে এদিক দিয়ে যাওয়ার পথে আর একটু সামনের দিকে দেখেছিলাম রাস্তাটির বেশ খানিকটা জায়গা ডেবে গিয়েছিল। এদিকের অংশে সম্ভবত এখনো রাস্তার কাজ শুরু হয়নি, আর একটু সামনের দিকে গেলে বোঝা যাবে। লালন শাহ সেতুর দিক থেকে ত্রিমোহনী পর্যন্ত এই সড়কটি দৈর্ঘ্য প্রায় 20 কিলোমিটার। এবার একটু সামনে আসার পর সড়কের এই জায়গাটিতে দেখতে পাচ্ছি কাজ চলছে। এখান থেকে সামনের অংশে দেখা যাচ্ছে সড়কের কাজগুলো হয়ে গেছে। আগের থেকে সড়কটি দেখা যাচ্ছে কিছুটা প্রশস্ত হয়েছে। এই দিক দিয়ে যখন যাচ্ছিলাম দুপাশের যে প্রাকৃতিক সৌন্দর্য সেটি থেকে খুব ভালো লাগছিল, আলহামদুলিল্লাহ। মহাসড়কগুলোতে সার্ভিস লেন থাকাটা জরুরি। সব ধরনের যানবাহন একসাথে চলাচল করলে এতে দেখা যায় দুর্ঘটনাও ঘটে। সড়কটি একটি গুরুত্বপূর্ণ মহাসড়ক। দক্ষিণবঙ্গের দিক থেকে উত্তরবঙ্গের দিকে যাওয়ার জন্য এটি একমাত্র রুট। এই সড়কটি দিয়ে বিপুল পরিমাণ পণ্যবাহী ট্রাক চলাচল করে। উত্তরবঙ্গের দিক থেকে যেসব যানবাহন খুলনার মংলা পোর্টে যায় তারা এই সড়কটি ব্যবহার করে। এবার এই দিক দিয়ে যাওয়ার পথে দেখতে পেলাম যেসব অংশে সড়কের কাজটি হয়ে গেছে সেখানে সড়কটি ভালো রয়েছে। লালন শাহ সেতুর দিক থেকে এই দিক পর্যন্ত আসতে সময়ও কম লেগেছে। সামনে এখানে একটি গোল চত্বর। এবার দেখতে পাচ্ছি গোল চত্বরটিকে নতুন করে তৈরি করা হচ্ছে। সড়কের ডান পাশটি হচ্ছে কুষ্টিয়া বাইপাস। কুষ্টিয়া শহরটি সামনের দিকে চলে গেছে। যেসব যানবাহন ঝিনাইদহ, মাগুরা, যশোরের দিকে যাবে তখন ডান পাশের কুষ্টিয়া বাইপাস দিয়ে যাবে। সামনের এখান থেকে সড়কের বাকি অংশটি দেখা যাচ্ছে 4 লেন করা হয়েছে। এবার চলে এসেছি ত্রিমোহনীর দিকে। সামনে সড়কের ডান পাশটি চলে গেছে মিরপুর, মেহেরপুরের দিকে। এখানে সড়কের মাঝখানে ডিভাইডারটি দেখা যাচ্ছে বেশ বড় আছে। রাস্তার মাঝখানে ডিভাইডার এবং দুপাশে গাছ লাগিয়ে দিলে এই জায়গাটি দেখতে সুন্দর লাগবে।
অনেকদিন পর কুষ্টিয়া শহরের দিকে আসলাম, এই দিকটিতে এসে ভালো লাগলো। এর আগে যখন এসেছিলাম তখন রাস্তার অবস্থা খুবই খারাপ ছিল, ভিতরের যেসব রাস্তা ছিল সেই দিক দিয়ে শহরের দিকে আসতে হয়েছে। এবার এই পর্যন্ত আসতে অনেক কম সময় লেগেছে। এবার চলে এসেছি মজমপুরে। এদিক পর্যন্ত দেখতে পেয়েছি সড়কের কাজগুলো হয়ে গেছে। এটি হচ্ছে কুষ্টিয়ার এনএস রোড। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন। দেশ এবং প্রবাস থেকে এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।